তরুণীদের রাস্তা আটকে প্রেমের প্রস্তাব, প্রেমে রাজি না হয় পায়ে ধরে ক্ষমা চাওয়ালো যুবকরা। দেখুন পুরো ভিডিও। নাম্বার চাইছিলাম আমরা, আমি বলেছিলাম ভাই কথাটা। एक सेकंड मैंने उसको इतना देखा जितना देखा जा सकता था, लेकिन फिर भी दो आंखों से कितना देखा जा सकता था। आए हाय 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 आए हाय 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 কোনটা তুই এখানে যা কে আবার বলছিল ভালো করে পড়ছে না। নাম্বার চাইছিলাম কে কথাটা বলে ঠিক আছে ছিল কি তুই এবারে ঘাটালে পুলিশদেরকে চিনিস তো, পুলিশ থানায় জানিস তো, তারই বেটা আমাদের সাথে এখানে আছে, তোকে দেখাতে হবে কি বল ভিডিও গুলো। আর আমি এখন ঘাটালেরই, ঠিক আছে, শিশু মেলার এখানেই আছি, ঠিক আছে, স্টেডিয়ামেই আছি। তোরা যেন আধা ঘন্টা পরে, ঠিক আছে, আমরা তোদেরকে যেন আমি 9:15 করে বা 9:10 করে যেন মাঠে দেখতে পাই। এসে আমাকে কল করবি, বুঝলি? বা অশোকের নাম্বার থাকলে অশোককে কল করবি। আরে তোর কি আধা ঘন্টা হয় না? নমস্কার বনু, আমাকে চিনতে পারছেন? তুই আমাদেরকে কি ধমকি দিচ্ছ নাকি? ঠিক আছে গো সোনা গো আমার, কালকেই দেখা যাবে কে মরে আর কে বাঁচে। তোর গোষ্ঠীর গানে না যদি আমি মিষ্টির হাঁড়িটা ঢুকাতে পেরেছি না, আমার নাম অশোক নয়, বুঝলি তো? তুই এখন আমাকে চিনি নিস। তোর ফ্যামিলি 14 বার, বুঝলি তো? আর দম থাকলে আরো 2 বার। প্রাইভেট টিউশন পড়ে বাড়ি ফিরছিল ক্লাস 10-এ পড়া 2 তরুণী ও 3 তরুণী। মাঝ রাস্তায় তাদেরকে আটকায় বখাটে 3 যুবক। রাস্তা আটকে এক তরুণীর নাম্বার চায়, তরুণী নাম্বার না দেওয়ায় ওই তরুণীকে পায়ে ধরতে বাধ্য করে বখাটে যুবকরা। তরুণীর ক্লাসমেট বাধা দিতে গেলে সজোরে তার গালে থাপ্পড় বসান বখাটে যুবক। সমগ্র ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে যুবকরা। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 1 নম্বর ব্লকের বেলিয়াঘাটা এলাকায়। জানা যায় 3 তরুণ 2 তরুণী বেলিয়াঘাটা এলাকায় প্রাইভেট টিউশন পড়তে বাড়ি ফিরছিল, আর সেই তাদের পথ আটকায় 3 যুবক। রাস্তা আটকে এক তরুণীর নম্বর চায়, তরুণী তাদের নম্বর না দেওয়ায় তরুণীকে পায়ে ধরতে বাধ্য করে বখাটে যুবকরা। সেই সময় তরুণীর ক্লাসমেট বাধা দিতে গেলে সজোরে তরুণের গালে থাপ্পড় মারে যুবক। সমগ্র ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ছাত্রছাত্রীর পরিবারের লোকজন উপস্থিত দাসপুর থানায় লিখিত অভিযোগ জানাতে। ভর সন্ধ্যায় রাস্তাঘাটে রোমিওদের উৎপাত বেড়েই চলেছে, এমনটাই বলছে অনেকেই। ইতিমধ্যেই পরিবারের সদস্যরা চিন্তায় পড়েছে। অভিযোগ পাওয়া মাত্রই 3 বখাটে যুবকের খোঁজে ইতিমধ্যেই নেমে পড়েছে দাসপুর থানার পুলিশ। আচ্ছা, ঠিক কি হয়েছিল সেদিনে আমরা টিউশন থেকে আসছিলাম, তো রাস্তায় আমাদেরকে ধরেছিল, ধরে আমাকে বাধ্য করেছিল সরি বলার জন্য। আর সরি বলার পরে আমাকে পায়ে ধরে ক্ষমা চাইছে। কারা করছিল এটা? ওই 3টে ছেলে, যারা ওই অনেককে ওই ছেলেটাকে মেরেছে, যারা মারধর করেছে তারাই হচ্ছে যে আমাদেরকে পায়ে ধরে। কি আগেও ডিস্টার্ব করতো? হ্যাঁ, সব অনেক দিন ধরেই করতো। তারপরে কি হলো বলো পুরো বিষয়টা। তারপরে ওরকম ওরা মারপিট করেছে, বাজে বাজে ভাষা বলেছে, টিটকারি কাটে, প্রচন্ডই বাজে বাজে ভাষা বলতো আর বাজে বাজে ব্যবহার করতো। সেই দিন ঠিক তোমার সাথে কি হয়েছিল? আমার সাথে হয়েছিল বলতে আমাকে বিনা দোষে সরি করানো হয়েছিল। তারপরে আমাকে পায়ে ধরে ক্ষমা চাওয়ানো হয়েছিল। তারপরে আমাকে বলা হয়েছিল, তারপরে আমাকে নানাভাবে থ্রেট দেওয়া হয়েছিল, আমি যদি ঘরের লোককে এসে বলি আমাকে বাঁচতে দিবেনি, আমাকে মেরে দিবে। আর শ্মশানে তো আমাদেরকে ধরেছিল, তো শ্মশানেই আমাদেরকে মেরে পুঁতে দিবে, এইটাও বলেছিল আমাদেরকে। ঠিক কি হয়েছিল বিষয়টা? সেই দিনে মেয়েদেরকে টোন কাটে, প্লাস গায়ে হাত দিতে যায়, নাম্বার চায়, সাইকেল ধরে। সেই মুহূর্তে আমরা সবাই 3টা ছেলে প্রতিবাদ করতে যাই, ফলে আমাকে চড় মারে। কে মারে? অশোক বলে। সেই ছেলেটার নাম জানো তুমি? হ্যাঁ, ওর নামটা অশোক। কোথায় বাড়ি জানো? বাড়ি গোপীনাথপুর। ওরা কি করছিল? তোমরা কি পড়ে যাচ্ছিলে? আমরা পড়ে যাচ্ছিলাম। কোথায় পড়তে এসেছিলে? বেলাঘাটে বরুণ জানার বাড়িতে পড়তে এসেছিলে, তাই তো? কজন পড়ে যাচ্ছিলে? আমরা 5 জন পড়ে যাচ্ছিলাম। তার মধ্যে কজন ছেলে কজন মেয়ে? আমরা 3টা ছেলে ছিলাম, 2 জন মেয়ে ছিল। 2 জন মেয়ে ছিল। তারপর রাস্তায় কি হয়েছিল? রাস্তায় আমাদেরকে
বৈদ্যপুরের শনি মন্দিরের আগে যে শ্মশান আছে চুলি যেখানে, সেখানে আটকে মেয়েদেরকে টোন কাটে, প্লাস গায়ে হাত দেয়, নাম্বার চাই, সাইকেলে হাত ধরে। ফলে আমরা প্রতিবাদ করতে যাই। ওইগুলো ওই অশোক আর বিজয়, আরেকজনের নাম খারাপ নামটা আমি জানি মন্টু। মানে তিনজন। তাদের বাড়ি কোথায় জানো? বাড়ি তাদের গোপীনাথপুরে। তারা কি করছিল? তারা ওই তো মেয়েদের গায়ে হাত ছিল, প্লাস হাত ধরা টানাটানি করছিল, ফোন নাম্বার চাইছিল, প্লাস থ্রেট দিচ্ছিল আমাদেরকে। তারপর আমরা প্রতিবাদ করতে যাওয়ার ফলে আমাকে চড় মারে। আচ্ছা, একটি মেয়েকে দিয়ে পায়ে ধরে ক্ষমা চায়, পায়ে ধরে। আর আরেকটা মেয়েকে সরি বলান করে। আর প্লাস বলে তোমাদের বাড়িতে কিছু বললে বা করলে বাবা মা চিতা জ্বালাবো, তোমাদের চিতা জ্বালাবো। কোন ক্লাসে পড়ো তুমি? আমি নিউটেন। আর বাকি সবাই নিউটেন। মোট 2জন তোমার বান্ধবী ছিল আর 3জন ছেলে ছিল। তোমার একসাথে পড়ে ঘর যাচ্ছিল, তাই তো? তোমার বাড়ি কোথায় ভাই? বাড়ি আমার গোপীনাথপুরে বাড়ি। কোন স্কুলে পড়ো? আমি ঘাটাল বিদ্যাসাগর স্কুলে পড়ি। বিদ্যাসাগর স্কুলে পড়ো তো? কি নাম তোমার ভাই? আমার নাম অনিক দাস। আচ্ছা, আপনাদের এরকম অসুবিধা আজকে থানায় অভিযোগ করতে এসেছেন, কি বলবেন এই বিষয় নিয়ে? বলতে আমার নাতি সহ আরো আমার এলাকার 3-4 জন একসঙ্গে, আরো তার সঙ্গে তিনটা মেয়ে সবাই একসঙ্গে পুরুলিয়াহাটে পড়তে আসে গোপীনাথপুর থেকে। কিন্তু এলাকারই কয়েকটি যুবক, উচ্ছৃঙ্খল যুবক, বিগত কিছুদিন আগে থেকে তাদেরকে টর্চারিং করছে, নানা রকম কোন কাজ ছিল। এমনকি তারা আমার এলাকার ছেলেগুলি প্রতিবাদ করায় তাদের একজনকে চড়চাপড় দিয়েছে, নানা রকম ধমকি দিয়েছে, বলছে কাঁচা কঞ্চে কেটে রাখবো, আমাদের বাড়িতে থানায় যাচ্ছিস তো সব দেখে নেবো, এরকম ভাষা। যার জন্য আমরা বাধ্য হয়ে থানা প্রশাসনের কাছে মনে হচ্ছে এই যে রাস্তায় এরকম আগামী দিনে এই যে বিশেষ করে এই ক্লাস 7, 8, 9 পড়া ছেলেগুলো আগামী দিনে আমার এলাকা কোনো ছেলে কি পড়াশোনা করতে যাবেনি বর্তমান পরিস্থিতির মধ্যে? আমরা সেই জন্য খুবই চিন্তিত, যার জন্য আমরা থানা প্রশাসনের কাছে উপস্থিত হয়েছি। আপনার নাম? শ্রী গৌরচন্দ্র মণ্ডল। বাড়ি? বাড়ি গোপীনাথপুর।